আল্লাহর কাছে কোনো অভিযোগ দিতে না পারে। কি করতে পারে? কোনো অভিযোগ করতে না পারে আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো কিছু জানতাম না, আমি তো কিছু জানতাম না। সূরা তাহার ভিতরে আল্লাহ সে কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখযা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সূরাতুত তাহার 134 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বললেন, আমি যদি আগে থেকেই তোমাদেরকে ধ্বংস করে দিতাম, আগে থেকেই যদি তোমাদের উপর গজব নাজিল করতাম, তাহলে তোমরা বলতে লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা, ওগো আমাদের রব, হয় আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছে কেন একজন রাসূল প্রেরণ করলে না? আমাদের কাছে যদি একজন রাসূল প্রেরণ করতে, তাহলে আমরা অপমানিত লাঞ্ছিত হওয়ার পূর্বেই তোমার পথ অনুসরণ করতাম। কি করতাম? মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে, এই সুযোগ আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে আগেই যদি ধ্বংস করে দিতাম, মৃত্যু দিতাম রাসূল প্রেরণ না করে, তাহলে তোমরা বলতে কি বলতে লাকালু রব্বানা, হে আমাদের রব, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবল, যদি আমাদের কাছে রাসূল প্রেরণ করতে, তাহলে আমরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হওয়ার পূর্বেই তোমার রাসূলের অনুসরণ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যে আপনি কাল কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমি তো জানি না, আমি তো এই সম্পর্কে কোনো কিছুই জানি না, আমার কাছে কোনো সতর্ককারী যায় নাই, এ কথা বলার কোনো সুযোগ কাল কিয়ামতের ময়দানে থাকবে না। আপনাদের 12 বাজারে একটা ঐতিহ্যবাহী মাজার আছে না? আছে কি না? কনে বাদুরগাছায়, ওখানে কালকে কোরআনের দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে হাজার হাজার মানুষ, এমন একটি জায়গা দেখেন, কোরআনের কথা শোনানোর জন্য মানুষকে মাইকিং করা লাগে। কি করা লাগে? মাইকিং করা লাগে, পোস্টার করা লাগে, হাত ধরতে হয়, অনুরোধ করতে হয়, কত কিছু করতে হয়। কিন্তু মাজারগুলোতে মাইকিং করা লাগে না, অ্যাডভান্স তাদেরকে দাওয়াত দেওয়া লাগে না। ওরা কেমনে কেমনে জেনে যায় আল্লাহ ভালো জানে। সেখানে গিয়েছিলাম, শত শত নারী পুরুষের উপস্থিতি, কোনো ভদ্রতা নাই, উচ্ছৃঙ্খল, বেপরদা, বেহায়া একটা পরিবেশ। সেখানে আমি 10 মিনিট কথা বলেছি মাইকে। সেখানে তাদেরকে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিরকের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, 3টি কথা বলেছেন আল্লাহ। শিরককারীদের জন্য কোনো ক্ষমা নাই, শিরককারীদের জন্য আল্লাহর জান্নাত হারাম, এবং যারা শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। রাসূলকে বলছেন, রাসূলকে পর্যন্ত বলছেন, হে রাসূল আপনি যদি শিরক করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবং তারা যে সেখানে চায়, তারা রোগ মান্যত করে এবং তারা অসুস্থ হতে চায়, গাছে পলিথিন বেঁধে রাখে, সেখানে ছাগল আনে, চাউল আনে, মুরগি আনে। আমি তাদেরকে একটি দৃষ্টান্ত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া আকামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, তোমাদের ওই বন্ধু রূপে গ্রহণ যাদন করো, ওই বন্ধুগুলো হলো মাকড়সার বাসার ন্যায়, মাকড়সার ঘরের ন্যায়। ইন্না হাদাল বাইত, একটা মাকড়সা তার নিজের জন্য একটি ঘর তৈরি করেছে। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, নিঃসন্দেহে পৃথিবীর বুকে অসংখ্য ঘর আছে, এই ঘরের ভিতরে সবচাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। সুতরাং যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করো, অন্যর কাছে তোমরা চাও, অন্যর কাছে তোমরা ধর্ণা দাও, অন্যর কাছে সেজদা করো, রোগ মুক্তির জন্য সাহায্য চাও, শোনো ওইটা হলো মাকড়সার ন্যায়। আর নিঃসন্দেহে অগণিত
ঘরের ভিতরে সব চাইতে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। কি ঘর? মাকড়সার ঘর। মাকড়সার ঘর যেমন দুর্বল, মানুষের আল্লাহ বাদে অন্য মানুষের চাওয়াও তেমনই দুর্বল। সূরা হাকবের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা তাদেরকে ডাকো, ওই ডাকের সাড়া তারা কিয়ামত পর্যন্ত তোমাদের দিবে না।